গরুর মাংস কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এক কথায়। আমাকে দেওয়া হয়েছে এখানে 5 পিস দেওয়া হয়েছে, 4 পিস সলিড, 1 পিস হাড় আছে। জাস্ট মাংসের কোয়ালিটিগুলো আমি আপনাকে দেখাই। এই যে দেখেন, এই সাইজের হচ্ছে মাংস, এরকম 5 পিস থাকবে, এই যে দেখেন। আর এটা একটা হাড়, চমৎকার একটা হাড়ের সাথে কিন্তু মাংস আছে, জাস্ট অসাধারণ। আর গ্রেভিটা দেখেন, দেখেন গ্রেভিটা কিন্তু জাস্ট অসাধারণ। আর এটার প্রাইসটা হচ্ছে 300 টাকা এক কথায়। আমি আজকে খেতে আসি উত্তরার বিখ্যাত গরুর মাংস মাটির চুলায় রান্না করা, হ্যাঁ, লাকড়ি দিয়ে মাটির চুলায় রান্না করা গরুর মাংস খেতে আসছি। সো আজকে আমি আদার্স কোনো আপনার খাবারের দিকে কিন্তু আমি নজর দিচ্ছি না। আমি যে মাটির চুলায় যে রান্নাটা, মাটির চুলায় রান্নার যে টেস্ট, যে ফ্লেভার, এইটা কিন্তু আমি পাচ্ছি। কারণটা হচ্ছে মাটির চুলায় রান্না আর গ্যাসের চুলায় রান্না, আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু সহজে কিন্তু ভাই এখন দেখতে পাচ্ছি আপনার একদম মানে চমকপ্রদ এবং লোভনীয় সবে একদম গরুর মাংস, যা অসাধারণ এক কথা। দর্শক দেখেন, চমৎকার একটা কালার দেখতে পাচ্ছি এখানে, এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ বাটা মশলায়, কিন্তু আমি যেটা আগেও বলেছি। এখানে কি নলি আছে নাকি ভাই? হ্যাঁ, নলি আছে। দেখি নলিটা আমার দর্শকদের একটু দেখেন তো। বা অসাধারণ একটা নলি, জাস্ট অসাধারণ। এটার প্রাইসটা কত ভাইয়া? 1 পিস নলি 3 পিস মাংস 450 টাকা। 1 পিস নলি 3 পিস মাংস 450 টাকা না? জাস্ট অসাধারণ এক কথায়। আর নরমালি মাংস কত করে? নরমালি হাড় সহ 6 পিস, 2 পিস হাড় 4 পিস মাংস 300 টাকা, আর সলিড 6 পিস মাংস 370 টাকা। 370 টাকা না? 70 টাকা এটা সলিড, মানে কোনো হাড় যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। জাস্ট আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর প্রচুর খাওয়া দাওয়া করছেন। আমি এখন চলে আসছি, এটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টরে সোনারগাঁ জনপদে। লাকড়ি দিয়ে মাটির চুলায় আপনার বাটা মশলায় কিন্তু এই রান্নাটা তৈরি করা হয়, যা একেবারে অথেন্টিক। ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে এসে মানুষ কিন্তু এই যারা ভোজন প্রিয়, এক কথায় যারা ভোজন প্রিয়, তারা কিন্তু এসে এখানে খাওয়া দাওয়া করে থাকেন। তো আজকে আপনাদের এইরকম একটা জায়গায় আমি আপনাদেরকে নিয়ে আসছি, হয়তো বা গেস করতে পারছেন কোথায়। তারপরে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে উত্তরের 11 নম্বর সেক্টরে প্লট নাম্বার 4-এর সোনারগাঁ জনপদে। এটা হচ্ছে আলামিনের বিখ্যাত হোটেল। এইটা দেখতে পাচ্ছেন, আলামিনের বিখ্যাত হোটেল। অবশ্যই এটা মাথায় রাখবেন, মাটির চুলায় রান্নার বিখ্যাত গরুর মাংস এক কথায়। তো আজকে ভিতরে ঢুকছি, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ভিতরে কি পরিমাণ আপনার মাংস আছে এবং কিভাবে এগুলো রান্না করা হচ্ছে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, এখন আমি চলে আসছি একদম ভিতরে, যেখানে হচ্ছে আপনার রান্না করা হয় আলামিনের ভাইয়ের হোটেলের আপনার যাবতীয় যা খাবার আছে এখানে রান্না করা হয়। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাটির চুলায় রান্না হচ্ছে। এটা হচ্ছে আপনার ভাত রান্না হচ্ছে এখানে। এখানে কতজন মানুষের ভাত রান্না হয় একটা ডেকে? 12 কেজি চালের না? আচ্ছা আচ্ছা। সারাদিনে কয়টা ভাত লাগে? 4টা না? অর্থাৎ 12টা থেকে বিকেল 4টা-5টা পর্যন্ত যা লাগে আর কি। আচ্ছা। আর মাংস কেমন যায়? 70 থেকে 80 কেজি না? আচ্ছা। দেখতে পাচ্ছি মাংস মোটামুটি শেষ, কারণ আজকে আমরা অনেক পরে আসছি। একদম ডেক একদম খালি, এক কথায় ডেক একদম খালি, তেমন কোনো কিছু নেই, জাস্ট গ্রেভিগুলো আছে, এছাড়া কোনো কিছু নেই। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখানে একটা প্লাস্টিকের বক্সে আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পায়া দেখতে পাচ্ছি, এক কথায় নলি। দেখেন এই যে নলি দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ, বড় বড় সাইজের নলি। ও, এই যে নলিগুলান দেখতে পাচ্ছি, বড় বড় নলি। দেখেন আপনার 450 টাকা। আর দেখেন এই যে সাইজটা দেখেন, এক কথায় বিশাল বড়, এবং ভিতরে কিন্তু এক কথায় ক্যালসিয়ামে কিন্তু ভর্তি, কিছু দেখে, হ্যাঁ ক্যালসিয়ামে ভর্তি। এটার সাথে কিন্তু 3 পিস সলিড মাংস পাওয়া যাচ্ছে, 3 পিস। আর এটার প্রাইসটা হচ্ছে আপনার 450 টাকা এক কথায়। এটা কিন্তু বড় একটা সাইজের নলি, এটার ভিতরেও কিন্তু অনেক কিছু আছে দেখা যাচ্ছে। আর একটা জিনিস আমি দেখাই দর্শক, এখানে কিন্তু বাটা মশলাই কিন্তু সব ব্যবহৃত হয়। যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে হলুদের গুঁড়া, দেন এটা হচ্ছে এই যে শুকনা মরিচের হচ্ছে ডাস্ট যেটা আর কি। তারপরে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখানে আছে, সব কিছু কিন্তু বাটা মশলায় হয় না, সম্পূর্ণ বাটা মশলায়। ইভেন এখানে কিন্তু মাটির চুলায় সম্পূর্ণটা কিন্তু রান্না হয়, তো এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। দর্শক, এখন আমরা খাবো এবং খাবারের গুণগত মানটা কেমন সেটা অবশ্যই আমি রেটিংয়ে বলবো। তো আমি খেতে বসে গেছি, আমার সামনে কিন্তু সব লোভনীয় এবং চমকপ্রদ আকর্ষণীয় সব খাবার আমি দেখতে পাচ্ছি এখানে। আমি সর্বপ্রথম যেটা দেখেছি, এটা হচ্ছে দেখেন গরুর মাংস। এক কথায় দেখেন গরুর মাংস কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এক কথায়। আমাকে দেওয়া হয়েছে এখানে 5 পিস দেওয়া হয়েছে, 4 পিস সলিড, 1 পিস হাড় আছে।
জাস্ট মাংসের কোয়ালিটিগুলো আমি আপনাকে দেখাই। এই যে দেখেন, এই সাইজের হচ্ছে মাংস, এরকম 5 পিস থাকবে, এই যে দেখেন। আর এটা একটা হাড়, চমৎকার একটা হাড়ের সাথে কিন্তু মাংস আছে, জাস্ট অসাধারণ। আর গ্রেভিটা দেখেন, দেখেন গ্রেভিটা কিন্তু জাস্ট অসাধারণ। আর এটার প্রাইসটা হচ্ছে 300 টাকা এক কথায়। আর আর থোড়া কিন্তু এটার পরে একটা কথা ভুলে গিয়েছি দর্শক, এটার পরে কিন্তু থোড়া একটা কিন্তু আছে 1 পিস করে, সাথে গ্রেভি কিন্তু থাকবে এক কথায়। আর এই যে রাইস, এটা হচ্ছে কিন্তু বাসমতি চালের রাইস, এটার প্রাইসটা হচ্ছে 30 টাকা। দেখেন রাইসটা কিন্তু ঝরঝরে এক কথায় অসাধারণ। আর এইটা হচ্ছে আপনার আলুর ভর্তা, এটা আলু ভর্তা সরিষার তেল দেওয়া আছে, শুকনা মরিচ, আর পেঁয়াজটা যেটা দেওয়া হয়েছে, পেঁয়াজটা কিন্তু কড়াইতে কিন্তু আপনার ভেজে নেওয়া হয়েছে। এটা প্রাইসটা হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে শুটকি মাছ ভর্তা, এটার প্রাইসটা হচ্ছে 30 টাকা। জাস্ট এক কথায় অসাধারণ। এক কথায় আমি এখন যদি বলি যে আমি আজকে খেতে আসি উত্তরার বিখ্যাত গরুর মাংস মাটির চুলায় রান্না করা, হ্যাঁ, লাকড়ি দিয়ে মাটির চুলায় রান্না করা গরুর মাংস খেতে আসছি। সো আজকে আমি আদার্স কোনো আপনার খাবারের দিকে কিন্তু আমি নজর দিচ্ছি না, আমি কিন্তু ফুললি কিন্তু আমি নজর দিচ্ছি এটা হচ্ছে খাবারের দিকে। সো এখন আমি খাবার শুরু করছি দর্শক, আমি আপনাদেরকে দেখাই জাস্ট কেমন। আমি সর্বপ্রথম 1 পিস মাংস নিচ্ছি, আমি দেখাই আপনাদের, জাস্ট এই 1 পিস মাংস নিচ্ছি আর একটু গ্রেভি নিচ্ছি, কেমন দেখি। সামান্য একটু গ্রেভি নিলাম আর লেবুটা একটু চিপে নিলাম, দেখেন এই লেবুটা একটু নিলাম এটার উপরে হালকা করে। এক কথায় মাটির চুলায় যে রান্না, হ্যাঁ, এটা কেমন, এটা আমি যখন বাইট করব তখনই আমি বুঝতে পারবো যে মশলাগুলান বাটা মশলাই কিনা, সেটা আমি বুঝতে পারবো। বিসমিল্লাহ। দর্শক একবার বাইট যখন আমি করি তখন আমি বুঝতে পেরেছি হ্যাঁ এটা কিন্তু একদম অরিজিনালি আপনার বাটা মশলাই। আর এই যে দেখেন মাংস সাইজটা দেখেন অত্যাধিক নরম, দেখেন এই যে দেখেন মাংসগুলো কিন্তু খুবই নরম, ঠিক আছে, মাংসগুলো খুবই নরম। দেখি বিসমিল্লাহ। এক কথা অসাধারণ। আমি একটা ফ্লেভার পাচ্ছি, সেটা হচ্ছে যে মাটির চুলায় যে রান্নাটা, মাটির চুলায় রান্নার যে টেস্ট, যে ফ্লেভার, এইটা কিন্তু আমি পাচ্ছি। কারণটা হচ্ছে মাটির চুলায় রান্না আর গ্যাসের চুলায় রান্না আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু সহজে কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু খুবই, মাটির চুলায় রান্না আর গ্যাসের চুলায় রান্নার মধ্যে ছোট্ট একটা পার্থক্য বলে দিই, মাংসগুলো কিন্তু অত্যাধিক কিন্তু সফট রয়েছে, এক কথায় অনেক সফট। এবং মাংস যখন আমি বাইট করতেছি, মাংসের ভিতরে যে মশলাগুলো যেগুলো আছে সম্পূর্ণটাই কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু মশলাগুলো কিন্তু মাংসের মধ্যে যাওয়ার কারণে মাংস কিন্তু এক্সট্রা কিন্তু একটা ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি, অসাধারণ এক কথায়। তো দর্শক আপনারা আসবেন, এটা হচ্ছে উত্তরা, লোকেশনটা বলে দিচ্ছি আবারও, 11 নম্বর সেক্টরের সোনারগাঁ জনপথে আলামিনের বিখ্যাত গরুর গোস্তের হোটেল, এবং অরিজিনাল আপনার মাটির চুলায় রান্না করা হয়। আপনারা এসে খাবেন, যারা আমার মতো এক কথায় খাবার খেতে পছন্দ করেন, ভোজন রসিক, তারা অবশ্যই আসবেন উত্তরে এই 11 নম্বর সেক্টরে এই আলামিন ভাইয়ের এই বিখ্যাত গরুর গোস্তের হোটেলে। তো দর্শক আজকে এই পর্যন্ত, দেখা হবে আপনার সাথে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে, নতুন কোনো খাবারের ভিডিওর সন্ধানে। আর বেশি বেশি করে খাবেন আর নিজের পুরি ঘুমাবেন। সো আল্লাহ হাফিজ।